হ্যালো গাইস, স্প্রিং স্পোর্টসের একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। হিজাজি মাহেরের এসিএল গ্রেড 2 চোট হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে বিষ্ণুকে নিয়ে টানাটানি শুরু হয়েছে মোহনবাগান এবং মুম্বাইয়ের মধ্যে। বেঙ্গল কি তাকে রাখতে পারবে? এছাড়াও আরমাদো সাদিকু, এটাই ইন্ডিয়াতে হয়তো তার শেষ সিজন। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান গোলকিপার আর্শ আনোয়ার শেখ, তিনি কিন্তু পার্মানেন্ট ডিলে মোহনবাগান ছাড়ছেন। পুরোটাই ভিডিওতে ডিসকাস করব, তবে তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। প্রথম যে বিষয়টা আমরা আসব, যে মোহনবাগান গোলকিপার আর্শ আনোয়ার শেখ, এই ফুটবলারটা কিন্তু দীর্ঘদিন ধরে মোহনবাগানের সার্ভ করছে এবং এটিকে বলা যায় একাডেমি থেকে তার উত্থান। এটিকের হয়ে সেকেন্ড টিমে খেলেছে, মোহনবাগানের হয়ে তিনি পারফরমেন্স করেছেন। বেশ কিছু দিন বা বেশ কিছু বছর যাবত তিনি জুনিয়র টিমের হয়ে সার্ভ করছেন এবং মেন টিমে কিন্তু এশিয়ার মঞ্চে তাকে আমরা পারফরমেন্স করতে দেখেছিলাম। যেহেতু মোহনবাগানের হাতে ধীরাজ সিং রয়েছে, বিশাল কাইত ফার্স্ট চয়েস রয়েছে, সেহেতু আর্শ আনোয়ার শেখের মতো ট্যালেন্টকে হয়তো অন্য সুযোগ দেওয়া উচিত এবং সেই কারণেই কিন্তু আর্শ আনোয়ার শেখ কেরালা ব্লাস্টার্সের সঙ্গে লং ডিল সাইন করলো। এবং আরও একটা বিষয়, যেটা এই মে 2025 কিন্তু মোহনবাগানের সঙ্গে আর্শ আনোয়ার শেখের ডিল এন্ড হচ্ছে। তো এই সাইনিংটা কেরালা ব্লাস্টার্সের জন্য অবভিয়াসলি পজিটিভ এবং আর্শের মতো গোলকিপারকে সুযোগ দেয়া তো অবশ্যই দরকার। কেরালা ব্লাস্টার্সে গিয়ে কতটা চান্স পাবে সেটা সময়ের অপেক্ষা, বাট এই ইয়ং ট্যালেন্টগুলোকে ছেড়ে দেয়া কি কোথাও গিয়ে ঠিক হচ্ছে? কারণ একদিকে দেখতে গেলে মোহনবাগান কিন্তু হামতের মতো ট্যালেন্ট, কিয়ান নাসিরের মতো ট্যালেন্টকে ছেড়ে দিয়েছে। তারা কিন্তু চেন্নাই এফসিতে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে, গেম টাইম তারা অবভিয়াসলি পেয়েছে। তো লং টার্মে দেখতে গেলে লস ডিল, বাট এই মুহূর্তে প্লেয়ারের ভিত্তিতে দেখতে গেলে এটা কিন্তু একটা ভালো ডিল হয়েছে এবং আমি অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করব যে প্লেয়াররা যেখানে গেম টাইম পাবে সেখানে পারফরমেন্স করুক এবং সেটাই প্রায়োরিটি হোক একটা ক্লাবের কাছেও। এটা একটা ভালো দিক। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার আরমাদো সাদিকু গত মরশুমে মোহনবাগানে এসে কোথাও গিয়ে ফার্স্ট চয়েস হয়ে উঠতে পারছিলেন না, বা ফার্স্ট চয়েস হলে তিনি কিন্তু তার স্কোরিং এবিলিটিটা দেখাচ্ছিলেন। সেকেন্ড চয়েস হওয়ার পর বা সাবস্টিটিউট প্লেয়ার হওয়ার পর কিন্তু সুপার সাব হয়েও পারফরমেন্স করেছেন। তো এই মরশুমের শুরুতে তিনি এফসি গোয়াতে সাইন করেছেন। হ্যাঁ, আরমাদো সাদিকু এফসি গোয়াতে সাইন করার পর 15টা ম্যাচে তিনি কিন্তু 9টা গোল এবং 2টো অ্যাসিস্ট করেছেন। এফসি গোয়ার সঙ্গে তার 1 ইয়ার ডিল হয়েছে, 2025 মেতে তার ডিল শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে আলবেনিয়ার ক্লাব এফকে পার্টিজানি, এই ক্লাব কিন্তু ইনিশিয়াল লেভেলের কথাবার্তা শুরু করে দিয়েছে এবং এই মরশুম শেষে তিনি যাতে আবারও দেশের মাটিতে ফিরে পারফরমেন্স করেন তার জন্য কিন্তু একটা লাগাতার পুশ আসছে এই ক্লাবের থেকে। এবং 33 বছর বয়সী স্ট্রাইকার, হয়তো এটা শেষ সিজন এবং তিনি হয়তো আবার আলবেনিয়া ফিরে গিয়ে তার নিজের দেশের মাটিতে পারফরমেন্স করবেন, এটাই এই মুহূর্তে এক্সপেক্টেড। তবে গত 2টো সিজন ধরে বা এই সিজনটা ধরে 2টো সিজন ধরে আরমাদো সাদিকু খুব ভালো ডেলিভার করেছে কিন্তু মোহনবাগান এবং এফসি গোয়া বোথ টিমের জন্য। অন্যদিকে দাঁড়িয়ে হিজাজি মাহেরের চোটটা এসিএল গ্রেড 2 চোট। দেখো, এসিএল এর বিস্তারিত ডিসকাশন আমি মাদি দালাল নিয়ে একটা ভিডিওতে দিয়েছিলাম, জানিয়েছিলাম। আমি এন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এসিএল এর ডিটেলসটা জানতে পারবে, যে কোন রকম এসিএল এর কোন গ্রেড হলে অপারেশনের দরকার হয় না, কতদিন মাঠের বাইরে থাকতে হয়, পুরোটা সেই ভিডিওতে আমি ডিসকাস করেছি। এবং আমরা কিন্তু জানিয়েছিলাম যে হিজাজি মাহের সিজন এন্ড অবধি তাকে আর পাওয়া যাচ্ছে না। তো সেটা কিন্তু একেবারে সত্যি হচ্ছে এবং অবভিয়াসলি চেঞ্জেস দরকার ইস্ট বেঙ্গলে। হিজাজি মাহেরের পরিবর্তন অবশ্যই আসবে হেক্টর উস্তেরও পরিবর্তন, কারণ হেক্টরের এজ হয়েছে, কোচ অস্কার ব্রুজনেরও পছন্দ নয়। এবং লাস্ট ভিডিওগুলোতে তোমাদের বারবার জানিয়েছি ইস্ট বেঙ্গলে হেক্টর উস্তের পরিবর্তন হচ্ছে। হিজাজি মাহের থাকার কথা থাকলেও, মানে তাকে চেঞ্জ করার এই মুহূর্তে কোনো সম্ভাবনা না থাকলেও চোটটার জন্য তাকে চেঞ্জ করতে বাধ্য হবে ইস্ট বেঙ্গল। তাহলে 2টো ডিফেন্ডার, অন্যদিকে দাঁড়িয়ে ক্লেটনকে চেঞ্জ করতে চলেছে ইস্ট বেঙ্গল। আপাতত ইস্ট বেঙ্গলের চেঞ্জেসের আপডেট এটাই। অন্যদিকে দাঁড়িয়ে বিষ্ণুকে নিয়ে ডামাডোল কিন্তু চলছে। মোহনবাগান দীর্ঘদিন ধরে নজর রেখেছে এই ফুটবলারের ওপর।
তবে এই মুহূর্তে মুম্বাই সিটি এফসিও কিন্তু তারা বেশ গুরুত্বপূর্ণভাবে নজর দিয়েছে এই ফুটবলারটা বিষ্ণুর ওপর, ইয়ং ট্যালেন্টের ওপর। কারণ বিপিন সিং এর যে সিজনটা গত মরশুমেও গেছে, এই মরশুমে গোটাটাই একেবারে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিপিন সিং, আর বিপিন সিং এর সাবস্টিটিউট হিসাবেই কিন্তু তারা দেখছে বিষ্ণুকে, এবং তারা মোটামুটি প্রাইম টার্গেট করে ফেলেছে বিষ্ণুকে। তবে যেহেতু এখনো চুক্তি আছে ইস্ট বেঙ্গলের সাথে বিষ্ণুর, সেখান থেকে দাঁড়িয়ে ক্লাব নেগোসিয়েট করুক যে কত ডিলে সে ইস্ট বেঙ্গলে থাকতে চায়, তারপরে তার সাথে ডিল ফাইনালাইজ করুক। ইস্ট বেঙ্গলও যে এত তাড়াতাড়ি এত সহজে বিষ্ণুর মতো ট্যালেন্টকে ছেড়ে দেবে সেটা অবশ্যই না। ইস্ট বেঙ্গলও ট্রাই করবে তাকে লং টার্মের জন্য রেখে দেওয়ার জন্য, কারণ ইস্ট বেঙ্গলের অ্যাসেট কিন্তু এই বিষ্ণু, যেভাবে তিনি পারফরমেন্স করছেন। তবে তার জন্য ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে কিন্তু এই ভুলভাল ডিসিশনগুলো নেওয়া যাবে না, যেখানে গোটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একটা চেঞ্জেস আসলো না। ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং মিডিও চোটে রয়েছে, হোল্ডিং মিডিও চোটে রয়েছে, এমন কোনো ফুটবলার নেই যে অ্যাটাক ক্রিয়েট করতে পারবে মাঝমাঠ থেকে। নাওরেম অবভিয়াসলি অপশন, বাট নাওরেম অ্যাজ আ লেফট উইঙ্গার পারফর্ম করে গেছে, তিনি মিডফিল্ড থেকে মানে কভার আপ দেওয়ার জন্য ঠিক আছে, বাট কারো কোনো বিদেশি প্লেয়ারের সাবস্টিটিউট হয়ে আসা বা সেই কোয়ালিটির একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা হোল্ডিং মিডফিল্ডার কিন্তু ইস্ট বেঙ্গল যে কোয়ালিটি পাস বাড়াতে পারবে সেরকম মিডফিল্ডার কিন্তু ইস্ট বেঙ্গলে নেই। অবভিয়াসলি জেকসন আছে, তা জেকসনের কাছে কিন্তু ডিফেন্সিভ এবিলিটি প্রচন্ড পরিমাণে থাকলেও সেই পরিমাণ এবিলিটি নেই যে ডিফেন্স ছেড়া পাস বাড়াতে পারবে বা কোথাও গিয়ে কিছু অ্যাটাক ক্রিয়েট করতে পারবে, চান্সেস ক্রিয়েট করতে পারবে, সেই রকম ফুটবলার কিন্তু জিকসন না। তাই অবশ্যই এই জায়গাটা ইস্ট বেঙ্গলের নজর দিতে হবে, ম্যানেজমেন্টের নজর দিতে হবে যে এরকম একটা ফুটবলার দরকার। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কোন দিকে যায় সেটা দেখার বিষয় রয়েছে। বিষ্ণুকে যদি আটকে রাখতে না পারে, তাহলে অবভিয়াসলি তাদের উইং দিয়ে যে মূলত অ্যাটাকটা হচ্ছে, মিডফিল্ড থেকে অ্যাটাক খুবই কম হচ্ছে, উইং দিয়ে যে অ্যাটাকটা হচ্ছে সেই অ্যাটাকটাও সম্ভবত বন্ধ হয়ে যাবে। তো আরো বেশি আগ্রহী হতে হবে, সামনে এএফসির ম্যাচ আছে, দেখা যাক কি কি চেঞ্জেস আনে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, সেগুলো নিয়ে তো ফার্দার তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। এই ভিডিওটা এতটাই, লাইক করে দিও, শেয়ার করে দিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।